ফ্রেন্ড, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো এবার আমি বিছনা গোছাবো, বিছনাটা তুলবো। এখন সকাল, এখন 10টা বাজে। বিছনা টিছনা তুলবো। এখন দুদিন ধরে বৃষ্টি হওয়াতে না খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য দুটো চাদর না কালকে রাত্রি একসাথে গায়ে দিয়েছি। আর আজকে কি করেছি, দুটো কম কাঁথা ব্ল্যাঙ্কেট টাইপের বার করে নিয়েছি, যে ইয়ে করব, গায়ে দিতে হবে রাত্রেবেলা। খুব শীত লাগছে পাখা চালালে, এখন পাখা চালাতে পারছি না, শীত করছে। বিছনার চাদরটা পাল্টাচ্ছি। অক্ষয় তৃতীয়া, হাল খাতা আছে, কেবল লাইনে যেতে হবে বিকালবেলা। বিছনা গোছানো কমপ্লিট, এবার রান্না করতে শুরু করব। জলের মধ্যে শ্যাম্পু দিয়ে প্রতিদিন আমি এগুলো পরিষ্কার করে নিই। এবার ডাইনিং টেবিলটা পুছে নেব, এটা রোজকারই কাজ। ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আজ শুক্রবার তো আমাদের নিরামিষ হয়। ঝিঙে আলু পোস্ত করেছি, শাক ভাজা করেছি, শশা কাটা আছে, আর এই যে ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ঘর পরিষ্কার করতে করতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবার বাকি কাজ কমপ্লিট করি। টক ডাল করেছি, হয়ে গেছে। এবার গ্যাসটাকে পরিষ্কার করে দেবো। দেখে নাও, দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে, কাজ কমপ্লিটের পথে এসেছে। কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন কটা মেজে নেব। গামলাটা ধুয়ে নিই। এই দেখো আমাদের গাছের কাঁঠাল, দেখো অনেক কেটে সব পাড়ার লোকজন সবাইকে দেওয়া হয়েছে। এই যে আরও আছে 3টে টোটাল কাঁঠাল গাছ, তার মধ্যে এইখানে কটা কাঁঠাল রেখেছে, ছোট সব দিয়ে দিয়েছে। আর নিচে ওই যে দেখেছো তো, ওই ইয়ে বাঁধা, ওর মধ্যে অনেক কাঁঠাল আছে। বুঝতে পারিনি ঝড় বৃষ্টির জন্য এই যে দুদিনের কাঁচা কত বেরিয়েছে, এখন এগুলো ভিজিয়ে কাটবো। এই যে হালখাতা করে আসলাম, হালখাতাতে এই বৃষ্টি আর এই ব্যাগটা দিয়েছে।